উপস্থিত সাংবাদিক ভাই ও বোনেরা, আমরা সবাই জানি গতকাল বর্তমান সরকারের মেয়াদের 2 মাস পূর্ণ হয়েছে। এই স্বল্প সময়ের মধ্যেই সরকার নির্বাচনের আগে ইশতেহারে প্রদত্ত প্রতিশ্রুতিসমূহ বাস্তবায়নের কাজ শুরু করেছে। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে সরকার দুর্বার গতিতে যেভাবে অভূতপূর্ব কর্মযজ্ঞ হাতে নিয়েছে, প্রতিটি সেক্টরে এবং গণমানুষের ভাগ্য পরিবর্তনের জন্য প্রতিটি ক্ষেত্রে 180 দিনের যে কর্মপরিকল্পনা গ্রহণ করেছে তা এক অবিস্মরণীয় অর্জন। জনগণের আকাঙ্ক্ষাকে ধারণ করে গত 2 মাসে মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রের ও প্রতিটি নাগরিকের অগ্রযাত্রা নিশ্চিত করতে যেসব পদক্ষেপ গ্রহণ করেছেন তার মধ্যে 60টি আমি আপনাদের সামনে তুলে ধরছি। সরকারের 2 মাসে মাননীয় প্রধানমন্ত্রীর 60টি উল্লেখযোগ্য পদক্ষেপ। মাননীয় প্রধানমন্ত্রীর নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী নারীর ক্ষমতায়নের লক্ষ্যে দেশের প্রতিটি পরিবারের কাছে পর্যায়ক্রমে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়ার পাইলট প্রকল্প শেষ হয়েছে। ইতিমধ্যে 37,567টি পরিবারকে ফ্যামিলি কার্ড প্রদান করা হয়েছে। প্রতিটি কার্ডে মাসিক 2,500 টাকা নগদ সহায়তা করা হচ্ছে, যা নারীকে অর্থনৈতিক, পারিবারিক ও সামাজিক ক্ষমতায়নের একটি আন্তর্জাতিক রোল মডেলে পরিণত হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর আরেকটি নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী দেশের কৃষানীদের জন্য 10টি সুবিধা ও নগদ অর্থায়ন সম্বলিত কৃষক কার্ড প্রচলন করা হয়েছে। ইতিমধ্যে প্রাথমিকভাবে 10টি জেলার 22,000-এরও বেশি প্রান্তিক, ক্ষুদ্র ও মাঝারি কৃষককে কৃষক কার্ড প্রদানের মাধ্যমে এই কার্যক্রম শুরু হয়েছে। মৎস্য প্রাণী সম্পদের সাথে যারা যুক্ত এবং খামারিরাও এই সুবিধা পাচ্ছেন। প্রায় 12 লক্ষ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের 10,000 টাকা পর্যন্ত ঋণ সুদসহ মওকুফ করা হয়েছে। সাংবিধানিক বাধ্যবাধকতা ও দেশের আইনি কাঠামোর ধারাবাহিকতা রক্ষায় অত্যন্ত স্বল্প সময়ের মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে 133টি অধ্যাদেশ নিষ্পত্তির মাধ্যমে সরকার সংসদীয় গণতন্ত্রে এক অনন্য নজির স্থাপন করেছে। এসব অধ্যাদেশের সঙ্গে মানবাধিকার কমিশন, গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশ সহ 16টি অধ্যাদেশ অধিকতর যাচাই বাছাই করে আবার সংসদে বিল আকারে উত্থাপন করা হবে। সবচেয়ে বেশি গুম, খুন, মানবাধিকার লঙ্ঘনের শিকার দল হিসেবে বিএনপি এগুলো বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ। এই প্রতিটি ক্ষেত্রে সংশ্লিষ্ট অংশীজনদের সাথে আরো পরামর্শ ও যাচাই বাছার প্রয়োজনীয়তার কথা বিলে উল্লেখ করা হয়েছে। সরকারের এই উদ্যোগ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের একটি প্রতিশ্রুতি, সেটিরই প্রতিফলন। জুলাই সনদে নোট অফ ডিসেন্ট সহ বিএনপি সম্মত হয়ে যেভাবে স্বাক্ষর করেছিল, সেই স্বাক্ষরিত জুলাই সনদকে মাননীয় প্রধানমন্ত্রী বাস্তবায়নের জন্য দৃঢ় প্রতিজ্ঞ। দেশের মানুষের কাছে বিএনপি যে অঙ্গীকার করেছে এবং যে প্রতিশ্রুতির আলোকে ধানের শীষে ভোট দিয়েছে, সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে শুরু করে সবাই তা অক্ষরে অক্ষরে পালনের জন্য দায়বদ্ধ।